বন্ধুরা আমি ফরচুনের সাদা তেল নিয়েছি, সানফ্লাওয়ার। আপনারা কিন্তু অন্য কোনো তেল নেবেন না। তার কারণ হলো কি, যে কোনো সাদা তেলের না যদি ভেজে রাখা হয় কিছুদিন, তাহলে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। কিন্তু ফরচুনটা সানফ্লাওয়ার এটা কিন্তু খুব ভালো। এটা 1 মাস 1.5 মাস রেখে কিন্তু ঠাকুরকেও দেওয়া যাবে। এটা গোপালের জন্যই করব, ঠিক আছে। সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এই বাদামগুলোকে ভাজবো তেলে। বন্ধুরা এরকম একটা গামলা ঝাঁঝরা নিতে হবে। এটা নিলে কি হবে, এর মধ্যে যেগুলো ভাজাগুলো হবে এর মধ্যে তেলটা ঝরে যাবে। এই যে কুটোগুলো আছে এগুলো দিয়ে তেল ঝরে যাবে। এর সাথে এই চিড়াগুলোকেও ভেজে নেব। এরকম একটা ঝাঁঝরার মতন ছাঁকনি লাগবে। এগুলোতেই বাদাম আর চিড়াটাকে ভেজে নেব ছাঁকা তেলের মধ্যে। যে অল্প করে নেব, এটার মধ্যে অল্প করে নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ভাজবো। বুঝেছেন বন্ধুরা, এইভাবে করে সমস্তটুকু আমি ভেজে নেব। এখন ভাজা হয়ে যাবে। এইভাবে একটু কাট করে এই ঝুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। আর এই ঝুড়িটা তো নিচ দিকে ছোটো আছে, এগুলো সব তেল ঝরে যাবে। দেখুন কত তেল পড়ছে, বুঝেছেন। বাদামটাও সেম প্রসেসে আমি ভেজে নেব। বাদামটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে, কিছু দিয়ে একটু নাড়তে হবে যাতে নিচটা উপরটা সবই সুন্দরভাবে হয়। এইভাবে করে বাদাম আর চিড়াটাকে ভেজে নিয়ে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করব। লঙ্কার গুঁড়ো, তারপরে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে মেখে বানিয়ে রেখে দেবো 15 দিন 20 দিন, যতদিন থাকে আর কি। এই তেলটা দিয়ে করলে কিন্তু কোনো গন্ধ হয় না, ভালো থাকে, অনেক দিন ভালো থাকে। যেটা এটা হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে ঝুড়ির মধ্যে দিয়ে দেব। এখানে ঢেলে দেব। শর্টকাট পদ্ধতিতে বাদাম আর চিড়া ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। একটু ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, বিট নুন দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম গরম যে কোনো একটা হাতা, খুন্তি, ঝাঁঝরা যাই হোক, কারণ এটা প্রচণ্ড গরম, এটা হাত দিয়ে করা যাবে না। মিশিয়ে রেখে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। এইভাবে করে মিশিয়ে নেব। যে যতটা করবেন ততটা করে করবেন। আমি এতটাই করেছি। এখন কতদিন যায় দেখতে হবে। এই বন্ধুরা আমার মিক্সড করা হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই এইভাবে চিড়া আর বাদাম ভেজে গোপালের ভোগে কিন্তু দিতে পারেন। আর আমার এই টিপসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এগুলো কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেবেন, ঢাকনাটা যাতে বেশ ভালো হয়। এই যে এরকম ধরনের কৌটোগুলো, এই ধরনের কৌটোগুলোর মধ্যে রেখে দেবেন। এই চিড়ে আর বাদাম ভাজাটা আমার হয়ে গেছে। এখন এটা আমি কৌটোর মধ্যে স্টোর করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কৌটোর মধ্যে রাখবেন বন্ধুরা। তারপরে মুখটা আটকে দেবেন। গরম গরম রাখলে হয়তো নষ্ট হতে পারে। এই যে আমার এই দুটো কৌটোর মধ্যে রেখেছি, এটা একটা আর এটা একটা। আমার এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যে তেলটা ঝরিয়েছিলাম বন্ধুরা, দেখুন কতটা তেল বেরিয়েছে। এই দেখুন, বুঝেছেন।